নমস্কার। রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। ভারত রঙ্গ মহোৎসব, বিশ্বজন রং মহোৎসব, রবীন্দ্র নাট্য সংস্থার প্রযোজনা ভরত মণিকথা, পরিবেশনায় রবীন্দ্র নাট্য সংস্থা গোবরডাঙ্গা। নমস্কার। আয়ুষ্মান ভব। তোমরা আসন গ্রহণ করো। বলো, কি প্রয়োজনে আমার কাছে আগমন? গুরুদেব, নাট্যশাস্ত্র নিয়ে আমাদের সকলের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। যেহেতু আপনি এই নাট্যশাস্ত্রের নির্মাণ করেছেন, তাই আমরা সকলেই আপনার কাছে এসেছি এই নাট্যশাস্ত্র সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর জানতে। নির্দ্বিধায় প্রশ্ন করো বৎস। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কি, কিভাবে, আর এর উদ্দেশ্যই বা কি? খুব ভালো প্রশ্ন করেছো বৎস। এর ফলে শুধু নাটকের নয়, তোমরা জীবনের মর্ম বুঝতে পারবে। ত্রেতা যুগে যখন মানুষের মধ্যে ক্রোধ, লোভ, হিংসা প্রভৃতি ছড়িয়ে পড়ে, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মাকে বললেন এমন একটা শাস্ত্র রচনা করতে যাতে শ্রবণ এবং দর্শন দুই থাকবে, এবং তা দিয়ে মানুষের মধ্যে শিক্ষা প্রচার করতে হবে, যাতে মানুষ আবার ধর্মের পথে, মোক্ষের পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো সমস্ত জ্ঞানের ভান্ডার। এই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল। এই নতুন পঞ্চম বেদের নির্মাণ কি প্রয়োজন ছিল গুরুদেব? বৎস, যাতে খুব সহজেই মানুষের মধ্যে বেদের উপাদান বা বেদের শিক্ষা ছড়িয়ে দেওয়া যায়, সেই কারণেই 4টি বেদের উপাদান একত্রিত করে তৈরি করা হয় আমাদের পঞ্চম বেদ বা নাট্যশাস্ত্র। 4টি বেদ, সেটা কিরকম গুরুদেব? 4টি বেদের উপাদান, সেই উপাদানগুলি হলো ঋগ্বেদ থেকে পাঠ, সামবেদ থেকে গীত বা গান, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে নাট্য শৈলী বা নাট্য রীতি। এই সমস্ত উপাদানকে একত্রিত করেই তৈরি হয় আমাদের পঞ্চম বেদ। গুরুদেব, নাট্যশাস্ত্র শুধু কি দেবতাদের জন্য রচিত হয়েছে? না না না, তা কেন? এই প্রশ্নই রাক্ষসরা করেছিলেন আমাদের দেবরাজ ইন্দ্র এবং দেবর্ষি ব্রহ্মাকে। আচ্ছা। তখন দেবর্ষি ব্রহ্মা বলেছিলেন এই শিল্প মাধ্যমে বা এই শাস্ত্রের মাধ্যমে যাতে দেবতা, অসুর, মানুষ সবার কথাই পৌঁছে দেয়া যায়, এবং এই নাটকের মাধ্যমে এমন কোনো কাজ নেই যা দেখানো যায় না, বা এমন কোনো কথা নেই যা মানুষের কাছে পৌঁছানো যায় না। বাহ, অদ্ভুত অদ্ভুত গুরুদেব। জাগতিক, অজাগতিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, লৌকিক, অলৌকিক, এই সমস্ত কিছুর অনুভব এই নাট্যশাস্ত্রে। হ্যাঁ বৎস, এই নাট্যশাস্ত্রে। এই কারণেই আমি সমস্ত শিল্পের উৎপত্তি স্থল বা সঙ্গম স্থল বলেছি আমাদের নাটক বা পঞ্চম বেদকে। চমৎকার গুরুদেব। আচ্ছা গুরুদেব, নাট্যশাস্ত্রকে এখনো আমরা গুরুত্ব দিইনি, বা শিল্পকে এখনো মনে হয় যেন অপ্রয়োজনীয়। বৎস, আমরা তো শিল্পী,
শিল্পকর্ম করাই আমাদের কর্তব্য, তাই না? আর যারা নিয়ম কানুন তৈরি করেন তাদেরও তো দেখার দায়িত্ব যাতে শিল্প তার শিল্প চর্চা একজন শিল্পী সঠিকভাবে করে যেতে পারেন এবং শিল্পী তার পরীক্ষা নিরীক্ষা যাতে সুষ্ঠুভাবে চালাতে পারে। আর দেখো, আমাদের নাটক তো শুধু কোনো শিল্প নয়, এটা একটা সমাজের দর্পণও বটে, তাই না? আর এই পঞ্চম বেদ বা নাটক কোন বোধ, মানবতা সমস্ত নিয়েই চলে, যা সৌভ্রাতৃত্বের কথা বলে, যা মানবতার কথা বলে, বোধের কথা বলে। আর এই বোধ যখন অনুভূত হয় তখন এক নৈসর্গিক আনন্দ লাভ করা যায়। নিঃসন্দেহে গুরুদেব, নিঃসন্দেহে শিল্পহীন সমাজ পশুদের সমাজ। সমাজ, শিল্প ও শিল্পীর সমস্ত রকমের দায় দায়িত্ব যাতে এই সমাজ নেয়, সেই কারণেই তো আমি এই শিল্প বা নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলেছি। পঞ্চম বেদ? হ্যাঁ বৎস। হে ঋষিগণ, এবার আমাদের অভিনেতারা আপনাদের জন্য কিছু অভিনয় প্রস্তুত করেছেন, আপনারা তা উপভোগ করুন, তার আনন্দ গ্রহণ করুন। সৌরদীপ, আলোকবর্তিকা, সাগ্নিক বিশ্বাস, পবিত্র সরকার, দেবব্রত মজুমদার, বিশ্ববন্ধু চৌধুরী, অনিক রায়।